আসসালামু আলাইকুম। আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা, সেই ওয়ার্ল্ড কাপ ঘিরে আসলে এখন পর্যন্ত যা হচ্ছে তা আসলে সিনেমার এখানে হচ্ছে গল্পকেও হার মানাবে। এটাকে সার্কাস ছাড়া আসলে কি বলবেন আপনারা? যেখানে বাংলাদেশ কিন্তু নিরাপত্তাহীনতায় এখানে ইন্ডিয়া যে খেলবে না বিশ্বকাপ, যদি শ্রীলঙ্কার মাঠে অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু খেলবে। এই প্রস্তাব দিয়েছিল আইসিসি তে। আইসিসি সেটা কিন্তু নাকচ করেছে। অলরেডি বাংলাদেশের পরিবর্তে কিন্তু স্কটল্যান্ডকে এখানে সি গ্রুপে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের এই বিশ্বকাপ খেলা হচ্ছে না। সেটা আসলে পুরনো কথা। গতকালকের যে নিউজটা এসেছে সামনে সেটা হচ্ছে পাকিস্তানও নাকি এখানে হচ্ছে টি-20 বিশ্বকাপ বয়কট করবে এবং পাকিস্তান যদি বয়কট করে সেক্ষেত্রে নাকি বাংলাদেশের সম্ভাবনা তৈরি হবে। এটা কিন্তু ভারতীয় গণমাধ্যম বলতেছিল। গতকাল কয়েকটা নিউজে দেখলাম যে পাকিস্তান যদি আসলে এবার টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করে সেখানে পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশকে আবার আমন্ত্রণ করবে আইসিসি। কারণ পাকিস্তানের খেলাগুলো কিন্তু এখানে শ্রীলঙ্কার মাঠে অনুষ্ঠিত হতো। সেখানে বাংলাদেশও যেহেতু ভারতের মাঠে খেলতে যাবে না, সেক্ষেত্রে বাংলাদেশের আ শ্রীলঙ্কার মাঠে খেলা হয়ে যাবে। এটা আসলে ভারতীয় কিছু সংবাদ মাধ্যমের দাবি। বিষয়টা আসলে আ অনেকটা গুজবের মতোই। কারণ এখানে পাকিস্তান কিন্তু এখনো এরকম কোনো আ ঘোষণা দেয়নি যারা টি-20 বিশ্বকাপ তারা বয়কট করবে। এখানে মহসিন নাকভি কিন্তু কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্সে বলেছিল যে পাকিস্তান যদি এখানে হচ্ছে বয়কট করে সেটা তাদের প্রধানমন্ত্রী দেশের বাইরে রয়েছে তাদের সাথে কিন্তু সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে জানানো হবে। যদিও এখানে পাকিস্তানের গণমাধ্যমের দাবি যে পাকিস্তান কিন্তু বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে এবং পাকিস্তানের প্লেয়াররাও কিন্তু একাত্মতা প্রকাশ করেছে। তারাও কিন্তু যদি এখানে সরকার ঘোষণা দেয় তাই ঘোষণায় কিন্তু সম্মতি জানাবে। যদিও এটা কিন্তু অফিসিয়াল কোনো ইনস্ট্রাকশন এখন পর্যন্ত আসেনি। পাকিস্তান যদি এমন ঘোষণা দিয়েই বসে যে আইসিসি টি-20 বিশ্বকাপ এখানে তারা বর্জন করবে তাহলে আসলে সেটা বাংলাদেশীদের জন্য খুবই সুখের খবর। আলহামদুলিল্লাহ বলতেই হচ্ছে। সেটা নিয়ে কিন্তু আইসিসি কে বিশাল বিপাকে পড়তে হবে। কারণ ভারত পাকিস্তানের একটা ম্যাচের বিষয় রয়েছে। বাংলাদেশেরও দর্শক কিন্তু এখানে রেভিনিউ অনেক রয়েছে। ফলে আইসিসির এই টি-20 বিশ্বকাপ কিন্তু ব্যাপক প্রশ্নের সম্মুখীন হবে এবং একটা সমীক্ষায় দেখলাম আইসিসি এই স্পন্সর প্লাস টিকিট থেকে অর্থাৎ বিশ্বকাপ থেকে যেই টাকাটা অর্জন করবে, বাংলাদেশ পাকিস্তান যদি এখানে না খেলতে যায় তার 40% কিন্তু তারা এখানে লস করবে। এটা কিন্তু নিশ্চয়ই আইসিসি চাইবে না। তবে পুরোটাই নির্ভর করতেছে পাকিস্তানের উপর। বাংলাদেশের কিন্তু এখন তেমন কিছু করার নেই। কারণ আপনারা সকলেই জানেন বাংলাদেশের পরিবর্তে ইতিমধ্যে কিন্তু স্কটল্যান্ডকে নিয়ে নিয়েছে আইসিসি। সেক্ষেত্রে বল কিন্তু পাকিস্তানের কোর্টেই। এখন দেখার বিষয় পাকিস্তান কি আসলে বাংলাদেশের মানুষের পাশে ভালোবেসেই এখানে বিশ্বকাপ বয়কট করবে? নাকি এখানে ভারতের শত্রু তারা সেইজন্য বাংলাদেশকে সমর্থন করে আইসিসির কাছ থেকে কিছু সুযোগ সুবিধা লুফে নিবে? সেটা কিন্তু আমরা শুক্রবার অথবা সোমবারের পরেই জানতে পারবো। কারণ শুক্রবার অথবা সোমবারে কিন্তু এখানে পাকিস্তান তাদের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিবে। পাকিস্তান যদি আসলেই এখানে বয়কট করে বিশ্বকাপ, সেক্ষেত্রে পাকিস্তানের পরবর্তীতে অন্য একটা দলকে কিন্তু কয়েকদিনের মধ্যে ম্যানেজ করানো কিন্তু আইসিসির জন্য বেশ কষ্টসাধ্য হবে। পাকিস্তান কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে বিশেষ করে টি-20 তে বড় দলই বলা যেতে পারে। বাংলাদেশও কিন্তু টি-20 ক্রিকেট খুব একটা খারাপ নয়। প্লাস বাংলাদেশ পাকিস্তানের যে দর্শক রয়েছে, ভারত বাদে সব ওয়ার্ল্ডের দল মিলিয়েও কিন্তু এত ক্রাউড নেই। তো এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ করবে এবার আইসিসির টি-20 বিশ্বকাপকে। যদিও যা হয়েছে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে কলঙ্কিত বিশ্বকাপের ছাপটা কিন্তু পেয়েই যাচ্ছে এই টি-20 বিশ্বকাপ। তো এখন দেখার বিষয় আসলে পাকিস্তান কি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তার উপরেই কিন্তু অনেকটা নির্ভর করতেছে আসলে অ্যা বাংলাদেশের ভাগ্য কি হবে আসলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় পাকিস্তানও যদি এখানে বর্জন করে টি-20 বিশ্বকাপ তাহলে বাংলাদেশ এবং পাকিস্তানে কিন্তু এবার আইসিসির যে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ হয়তোবা কোনো চ্যানেলে সম্প্রচার করা হবে না। সেটা কিন্তু একটা প্রতিবাদ হয়ে যাবে। পাকিস্তানের সিদ্ধান্ত কি হবে সেটা কিন্তু আমরা ২-১ দিনের মধ্যে জানতে পারবো। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।